আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। একটু বোঝার চেষ্টা করেন, বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার আন্টি। ভুল। বিয়ে কোনো সিম্পল বিষয় না, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবন একসাথে থাকার শপথ করে। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেন্ড করবেন। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বল? তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। আপনি থেকে ডিরেক্ট তুই? বাহ, ভালো তো। আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজবেন্ড। নেহা আমার বউ। আর এক সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত তুলবো। দেখছো বাবা? হ্যাঁ, এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। এই কেন চুপ করবো? হ্যাঁ, আপনি আমার বাসায় এসে আমার গেস্টের সাথে খারাপ ব্যবহার করবেন, যা খুশি তাই বলবেন, আর আমি কিচ্ছু বলবো না? আর আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন? হ্যাঁ, আপনি এখন এখান থেকে চলে যান। কেন আসছেন? আমার শান্তি নষ্ট করতে আসছেন আপনি? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছেন আঙ্কেল আপনি ওকে? মানে কোনো কার্টিসি নেই, নিজের হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয় এই শিক্ষাটুকুও নেই। সেই সব জানো। নেহা প্লিজ চুপ। বাবা দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে? ওই বাসায় গেলে তো আমার গায়ে হাত তুলবে। এই লোকের সাথে আমি সংসার করবো? হ্যাঁ, উনাকে এখান থেকে এক্ষণ চলে যেতে বলো। না কথা হবে না, আমি কথা বলবো। উনাকে এক্ষণ এখান থেকে চলে যেতে বলো তুমি। হ্যাঁ, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। না আঙ্কেল, অনেক বেশি হয়ে গেছে। তোরে জন্ম দেওয়াটাই না আমার অপরাধ ছিল।